আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখতেছেন যে মনোরম একটা পরিবেশ, রিমঝিম বৃষ্টি হচ্ছে। এই মাঠের এই অপরূপ পরিবেশ দেখে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। একটু দেখেন, আমি দেখছি, আপনারা একটু দেখেন কত সুন্দর। তো আমরা আজকে এই যে কচু, যে আমরা দেখতে পাচ্ছি কচুর যে ক্ষেত, এই কচু ক্ষেত নিয়ে আসলে বেশ কিছু জিনিস ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন ব্যক্তি, দেখেন একটু। তো এই যে দেখেন পুরো মাঠটা খুব অসাধারণ দৃশ্য লাগতেছে, এই যে খুব অপরূপ দৃশ্য। তো যাই হোক, তো এই যে কচু দেখতে পাচ্ছেন, তো আসলে কচু কেমন হয়েছে বলে আপনি মনে করতেছেন? কচুটা যখন আমি লাগাই তখন লাগিয়েছিলাম তামাকের ভিতর। আচ্ছা, তাই কচুটা ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, প্রচুর পরিমাণে আগাছা জন্মে গেছিল। সঠিক টাইমে আগাছাটা পরিষ্কার করতে পারলে অনেকটাই ভালো হতো। তারপর আমার মনের মতো হয়নি, কিন্তু একবারে খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। আচ্ছা, আজকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো কচু আসলে এখন কি এই যে এর মধ্যে কি কচু কি ধরেছে নাকি আরো সময় লাগবে? কচু অন্যান্য এলাকায় কচু তোলা শুরু হয়ে গেছে, আমাদের খলিশাকুন্ডি বাজারে অলরেডি কচু বিক্রি চলছে, কিন্তু আমার কচুটা হয়ে গেছে একটু নামলা গোছের, তাই আমাদের কচু কেবল ধরা শুরু হয়েছে। আর অন্যান্য এলাকার কচু আমাদের এলাকার লোকজন খাইতেছে। তাই? তবে বাজার মূল্যটা অনেক কম, গতবারের তুলনায় মন প্রতি প্রায় 1500 টাকা কম দামে বিক্রি হচ্ছে। গতবার 3000 টাকা এই সময় কচু বিক্রি হয়েছে, আর বর্তমানে বিক্রি হচ্ছে মাত্র 1200 টাকা। কচুর গাছগুলো কিন্তু সুন্দরই লাগতেছে, যদিও দেখতে একটা অপরূপ একটা ফিল কিন্তু আসতেছে। আর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য আসলে যে কারণে দেখতে মানে একটা ভালো লাগার বিষয় আর কি, একটা মনোমুগ্ধকর পরিবেশ আমি মনে করি। তবে এখানে যদি এক কাপ চা হতো তাহলে মনে হয় আড্ডাটা আরো ভালো হতো, কিন্তু আফসোস এই মাঠের মধ্যে আমাদের আর কে দেবে চা। চা দেওয়ার জন্য আমার একটা লোক আছে, তাকে অর্ডার করলে চা এনে দেবে। এই জিল্লু, জিল্লু জিল্লু থাকলে আসলেই ভালো হইতো, একটা চা খাওয়া হইতো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে আসলে কচু কতটুকু লাগানো আছে মনে হচ্ছে আনুমানিক? এই কচুটা আছে 10 কাঠা। 10 কাঠা? 10 কাঠা অর্থাৎ 33 শতাংশের অর্ধেক, তাহলে 17% বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার আর কত